দর্শক, নয়া দিগন্তে শুভেচ্ছা জানাচ্ছি। আমি যুক্ত রয়েছি KM জুনায়েদ আহমেদ। দেখতেই পাচ্ছেন আমরা এখন যেখানে অবস্থান করছি সেটি হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাকলা মসজিদ। আর ঐতিহাসিক পাকলা মসজিদের যে বিষয়টি, আজকে সকাল 7:30 থেকে কিন্তু টাকা গণনার কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপারের নেতৃত্বে কিন্তু আজকের পুরো কার্যক্রম কিন্তু চলছে। এবং এখানে কিন্তু 11টি সিন্দুক, দান সিন্দুক রয়েছে। 11টি দান সিন্দুক থেকে কিন্তু টাকার বস্তা পাওয়া গেছে। মোট 27.5 বস্তা টাকা পাওয়া গেছে, সেটি আমরা দেখতে পেয়েছি। আরেকটি বিষয় হচ্ছে, আমরা জানিয়ে রাখি যে গত 30শে নভেম্বর, গত 3 মাস অন্তর অন্তর এটি খোলা হয়, কিন্তু 30শে নভেম্বর কিন্তু দান বাক্স খোলা হয়েছিল। সেখানে কিন্তু 7,50,00,000 টাকা কিন্তু পাওয়া গিয়েছিল। আমি যদি দেখাতে পারি, এখানে কিন্তু টাকা গণনার কাজ শুরু হয়েছে। আমি এখানে দেখানোর চেষ্টা করব। টাকা গণনার কাজ কিন্তু শুরু হয়েছে অলরেডি। আর ইতিমধ্যে কিন্তু একটা প্রেস ব্রিফিং করেছেন ফৌজিয়া খান, জেলা প্রশাসক মহোদয়, এবং পুলিশ সুপার মহোদয় জানিয়েছেন গত যখন 3 মাস আগে, গতবার যখন খোলা হয়েছিল 3 মাস আগে, তখন কিন্তু 29 বস্তা টাকা পাওয়া গিয়েছিল। কিন্তু এখন সেই বস্তা কিছুটা কমে গিয়েছে, 27.5 বস্তা টাকা পাওয়া গিয়েছে। আর এখানে কিন্তু আমি বলছিলাম যে কথাটি, পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী জানিয়েছেন এটার সার্বিক নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনায় যতটুকু চেষ্টা করা যায় সেটি কিন্তু ওনারা করছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে এখানে কিন্তু 401 জন রয়েছেন টাকা গণনায়। এখানে রয়েছেন জামিয়া আমবাদিয়া এবং পাগলা মসজিদ স্টাফ, এবং পাগলা মসজিদের যে কর্মচারী রয়েছেন, এবং পাগলা মসজিদ মাদ্রাসার যে ছাত্ররা রয়েছেন, তারা কিন্তু টাকা গণনার কাজটি করছেন। এবং বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এখানে কিন্তু উপস্থিত রয়েছেন। আর সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক ধরনের ভিড় দেখতে পাচ্ছিলাম। ধন্যবাদ।